এই শিল্প আমাদের, সংস্কৃতি আমাদের। আমাদের বাংলাদেশের সংস্কৃতি যেভাবে ঝুঁকে পড়েছে বহির্বিশ্বের দিকে, মানে মাথা নত হয়ে যাচ্ছে, আমরা একজন আরেকজনের মৃত্যুতে হাহারিয়ে দিই, সেখান থেকে বের হয়ে এসে আসলে আমাদের সংস্কৃতি কি বলে, আমাদের মনুষ্যত্ব কি বলে সেদিকে ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা একজন মারা যাওয়ার পরিবর্তে, শোকের পরিবর্তে হাস্যোজ্জ্বল চেহারায় দেখতে পাই, হয়তোবা তিনি আমার পছন্দের নাই হতে পারে। সেই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। আর আমাদের এটাই সংস্কৃতি, এটাই আমাদের কালচার হওয়া উচিত। এবং আমাদের, আপনাদের যে প্রশ্ন ছিল যে এতগুলো সিনেমার মধ্যে মায়া কোন জায়গায় আমরা দেখতে পাই, মায়া শুধু মিডিয়ার জন্য না, মায়া আপামর দেশের মানুষদের জন্য আমার পরিচালক প্রযোজক বানিয়েছেন। এবং আমাদের মধ্যে কোনো ইগো ছাড়া এখানে আমার সহশিল্পী যারা আছেন, গুগলি আছেন, রোশান আছেন, মিলন ভাই আমেরিকাতে আছেন এবং রেবেকা আপু আছেন, এছাড়াও এই ছবিতে অনেক স্বনামধন্য অভিনেতা অভিনেত্রীরা কাজ করেছেন শুধুই সিনেমার স্বার্থে এবং মায়ার স্বার্থে। মায়া আমাদের দর্শকদের চাহিদাকে মাথায় রেখে আমার পরিচালক জসিমউদ্দিন জাকির ভাই নির্মাণ করেছেন। সেই জায়গা থেকে হলের যেই ক্রাইসিসটা আমরা সেটা সার্বিকভাবে দেখতে পাচ্ছি। অনেকগুলো সিনেমা, এর মধ্যে মায়া আমি বিশ্বাস করি গল্পের কারণে এবং আর্টিস্টদের ডিমান্ডদের কারণে একটা সামনের সারিতেই থাকবে ইনশাল্লাহ, আমরা সেটা দেখতে পাই। কিন্তু যেহেতু এখানে একটা টেকনিক্যাল বা বিভিন্ন ধরনের লবিং টবিংয়ের বিষয় চলে আসে, এটার বাইরে গিয়েও মায়া ইনশাল্লাহ সামনের দিকে থাকবে আশা করছি। আপনারা সবাই পাশে ছিলেন, সামনেও থাকবেন ইনশাল্লাহ। আর কেউ ঝগড়াঝাটি করবেন না, ইগো আমাদের কারো মধ্যে না থাকবে। আকাশ টিভির হাসি দেখেও তার জীবন বৃত্তান্ত বলা যাবে না। তো মানে গল্পটা দেখবার জন্য সিনেমা হলেই যেতে হবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমরা সব জায়গায় টানাপোড়েনের জায়গা দেখি, মায়াতে টানাপোড়েন নাই, প্রেম আছে। আমি একভাবে প্রেম দেখি, প্রেম স্পষ্ট, প্রেম হচ্ছে আধ্যাত্মিক, প্রেম শৈল্পিক, প্রেম বিরহের, প্রেম আলিঙ্গনের, প্রেম মুগ্ধতা ছড়ানো। এখন আমরা, আমার পরিচালক কিভাবে বানিয়েছেন সেটা দেখবার জন্য শুধু টিজার দেখে প্রমাণ পাওয়া যাবে না, ডেফিনেটলি সেটা হলে গিয়ে দেখতে হবে।